আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এর ছোট ভাই ও আপুরা, কেমন আছো তোমরা সবাই? কি অবস্থা তোমাদের পড়াশোনার? তোমাদের ইংরেজি প্রথম পত্রের একটা রাইটিং পার্ট ডায়ালগের টপ 10 সাজেশন নিয়ে আসছে। ঠিক আছে? অর্থাৎ এই 10টা ডায়ালগ পড়লে এখান থেকে তোমাদের একটা কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের বিগত সালে তোমরা 26 এর পরীক্ষা দিবা। তোমাদের বিগত সালের 25 এর, 24 এর, 23 এর, 22 এর, 21 এর, 20 এর, 19, 18 ওই বোর্ড প্রশ্নগুলো এনালাইসিস করে বিশ্লেষণ করে এই 10টা ডায়ালগ নির্বাচন করেছি। এখান থেকে একটা ডায়ালগ তোমাদের কমন আসবে। আর ডায়ালগের মধ্যে কিন্তু তোমাদের 10 নাম্বার। তাহলে আমরা দেখি কোন 10টা ডায়ালগ আমরা নির্বাচন করেছি, সিলেক্ট করেছি। দেখো ১ নাম্বারটা হচ্ছে অ্যাবাউট দ্য ইম্পোর্টেন্স অফ লার্নিং ইংলিশ। মানে কি ইম্পোর্টেন্স মানে কি গুরুত্ব, লার্নিং মানে কি শেখা, ইংরেজি মানে ইংলিশ মানে ইংরেজি। তাইলে অ্যাবাউট দ্য ইম্পোর্টেন্স অফ লার্নিং ইংলিশ মানে ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে। তাইলে আমি ধরে নেই যে একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমি ৩টা স্টার দেব। তাহলে দিলাম এটা ৩টা স্টার, এটা একেবারে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ৩টা স্টার দিয়ে দিলাম। তাইলে এটা কিন্তু ইংরেজি শেখার গুরুত্ব, এটা কিন্তু 9, 10, এসএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষা সব জায়গায় গুরুত্বপূর্ণ। দেখো ভালো করে পড়বা। ২ নাম্বারটা অ্যাবাউট দ্য ইম্পোর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। এটা কি? এটা হচ্ছে বৃক্ষরোপণ। মানে কি আমরা গাছপালা রোপণ করি না এইটা? বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে লেখো। তাহলে এইটাও তুমি পারলে ৩ স্টারের পরিবর্তে ৪ টা ৫ টা দিতে পারো। এখানেও তুমি ৩ এর পরিবর্তে ৪, ৫ দিতে পারো। এই ২ টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি শেখার গুরুত্ব এটা অনেক গুরুত্বপূর্ণ। আবার বৃক্ষরোপণ করতে হইব এটা আরো গুরুত্বপূর্ণ। তারপর ৩ নাম্বার অ্যাবাউট দ্য ইম্পোর্টেন্স অফ রিডিং নিউজপেপার। একটা থেকে আরেকটা কম না। অ্যাবাউট দ্য ইম্পোর্টেন্স অফ রিডিং নিউজপেপার মানে সংবাদপত্র পড়ার গুরুত্ব। এইটা এইটাও তুমি এখানে ১, ২, ৩, ৪, ৫ যত স্টার দিতে পারো। এইটা অনেক গুরুত্বপূর্ণ। সংবাদপত্র পড়ার গুরুত্ব, ঠিক আছে? কিন্তু ওই ২ টা আরো বেশি। ওই ২ টা হচ্ছে এটা একটু কম গুরুত্বপূর্ণ। তারপর ৪ নাম্বার অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। এখানে মোবাইল ফোন আছে, তোমার ফেসবুক লেখা থাকতে পারে বা ইন্টারনেট লেখা থাকতে পারে, ঠিক আছে? অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন অথবা ইউজিং ফেসবুক অথবা ইউজিং ইন্টারনেট। তাহলে মেরিটস মানে হচ্ছে তোমার মানে উপকারিতা, আর ডিমেরিটস মানে কি অপকারিতা মানে ক্ষতি। তাহলে বলতে আছে যে মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা লেখো, মানে ভালো দিক আর খারাপ দিক। সেটা হতে পারে ফেসবুকের ভালো দিক খারাপ দিক বা ইন্টারনেটের ভালো দিক খারাপ দিক, ঠিক আছে? এই জন্যই বললাম এখানে ইউজিং মোবাইল ফোন বা ইউজিং ফেসবুক বা ইউজিং ইন্টারনেট থাকতে পারে। তাহলে এইটাও কিন্তু আমাদের ৩, ৪, ৫ দিতে পারো স্টার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মানে একটা থেকে আরেকটা কম না ডায়লগ। আমরা প্যারাগ্রাফ, আমি নিজে প্যারাগ্রাফের তোমার টপ 10 সাজেশন দিয়েছিলাম। প্যারাগ্রাফে, কমপ্লিটিং স্টোরি এ, তারপরে ফরমাল লেটারের ওই জায়গায় আমি ২ টা ৩ টা অনেক গুরুত্বপূর্ণ বলছিলাম আর বাকিগুলো একটু কম গুরুত্বপূর্ণ বলছি। কিন্তু ডায়ালগ এমন একটা বিষয়, এটা তোমার একটা থেকে আরেকটা কম গুরুত্বপূর্ণ না। এটা সবই পড়তে ভালো করে। এই যে আমরা ৪ টা দেখছি, তোমরা যারা রাইটিং পার্ট পড়ো তোমরা বলতে পারবা। এগুলা কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। দেখো ৫ নাম্বারটা যদি আমরা দেখি, অ্যাবাউট দ্য ইম্পোর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। দেখো এইটাও কিন্তু মানে ফেলে দেওয়ার মতো না বা কম গুরুত্বপূর্ণ না। শারীরিক ব্যায়াম সম্পর্কে এটা আরো গুরুত্বপূর্ণ। অ্যাবাউট দ্য ইম্পোর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম। তাহলে আমি এটাই বললাম, তোমাদের প্যারাগ্রাফ, তারপরে তোমাদের কমপ্লিটিং স্টোরি, তারপরে ইনফরমাল লেটার অথবা ইমেইল, তারপরে হচ্ছে ফরমাল লেটার, এগুলা কিন্তু ১০ টা টপ 10 সাজেশন আমি নিজেই দিয়েছিলাম এবং ওইগুলোর মধ্যে আমার খেয়াল আছে, আমি বলছিলাম যে ৩ টা বা ৪ টা ভালো করে পড়ো আর বাকিগুলা একটু কম পড়লেও হইব। কিন্তু এই ডায়ালগের সাজেশনের ক্ষেত্রে আমি বলব না যে এইটা ভালো করে পড়ো, ওইটা খারাপ করে পড়ো, ওইটা কম পড়ো। কম পড়ার কোনো সুযোগই নাই। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই তো ১, ২, ৩, ৪, ৫ স্টার দিতে পারো, সমস্যা নাই। অ্যাবাউট দ্য ইম্পোর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম সম্পর্কে, শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে লেখো। এটা গুরুত্বপূর্ণ। তারপর ৬ নাম্বারটা দেখো, অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড দি রিমিডিস অফ রোড অ্যাক্সিডেন্ট। তাহলে কজেস মানে হচ্ছে কারণ আর রিমিডিস মানে হচ্ছে দূর করা যায় কিভাবে এটা। তাহলে অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড রিমিডিস অফ রোড অ্যাক্সিডেন্ট মানে সড়ক দুর্ঘটনার কারণ কি এবং সড়ক দুর্ঘটনা যে এটা কিভাবে দূর করা যায় এই সম্পর্কে তুমি লিখবা। তাইলে এখানে যে ১০ টা ডায়লগ আছে এর মধ্যে এটাই তোমার সবচেয়ে বড় হইব। কারণ এটা তুমি যখন যদি আসে পরীক্ষায় তুমি প্রথমত সড়ক দুর্ঘটনার কারণ লিখবা। তারপরে ওই সড়ক দুর্ঘটনা কিভাবে যেন না হয় এটা তুমি মানে লিখবা। ঠিক আছে? তো সর্বপ্রথম তুমি লিখবা কজেস, তারপর লিখবা রিমিডিস। মানে তুমি সর্বপ্রথম বলবা যে কেন সড়ক দুর্ঘটনা হয়। তারপরে তুমি বলবা যে এটা কিভাবে দূর করা যায় সড়ক দুর্ঘটনা। ঠিক আছে? তাহলে এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা এখানে তুমি ৩ টা স্টার দিতে পারো। ওইগুলোর চেয়ে এটা একটু কম গুরুত্বপূর্ণ। কারণ যদি প্রশ্ন অনেক হার্ড হয় তাহলে এটা দিতে পারে। আর প্রশ্ন সহজ হলে এটা নাও দিতে পারে। কারণ এটা কিন্তু অনেক বড় হইব ডায়লগটা। তারপর ৭ নাম্বার অ্যাবাউট দ্য ইম্পোর্টেন্স অফ লার্নিং কম্পিউটার অথবা আইসিটি নলেজ। তাহলে অ্যাবাউট দ্য ইম্পোর্টেন্স মানে গুরুত্ব, লার্নিং কম্পিউটার মানে কম্পিউটার শেখা
অথবা আইসিটি নলেজ মানে আইসিটি কি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি মানে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পর্কে, ঠিক আছে এইটা। তাহলে কম্পিউটার থাকতে পারে, আইসিটি নলেজও থাকতে পারে। এইটা তুমি এখানে দুইটা স্টার দিতে পারো, এটা আসার সম্ভাবনা কম, ঠিক আছে। এখন বর্তমানে তো আইসিটি শিখতে হয় বা কম্পিউটার শিখতে হয়, ওই ভিত্তিতে বলা যায় এটা আসতে পারে, নয়তো কিন্তু এটা তোমার গুরুত্বপূর্ণ না। অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার অথবা আইসিটি নলেজ মানে আইসিটি জ্ঞান অথবা কম্পিউটার শেখার গুরুত্ব সম্পর্কে। তারপরে ৮ নাম্বার অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। এইটাও গুরুত্বপূর্ণ। অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস মানে কি খারাপ প্রভাব, ইফেক্টস মানে কি প্রভাব, ব্যাড ইফেক্টস মানে খারাপ প্রভাব, অফ স্মোকিং মানে ধূমপানের। তাহলে অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং মানে ধূমপানের খারাপ খারাপ প্রভাব সম্পর্কে লিখো। তাহলে এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ৩, ৪, ৫ স্টার দিয়ে দিলাম। তারপর ৯ নাম্বারটা দেখো অ্যাবাউট দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং। এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, সকালে ওঠার উপকারিতা। অ্যাবাউট দ্য বেনিফিটস মানে উপকারিতা অফ আর্লি রাইজিং মানে সকাল সকাল ঘুম থেকে ওঠা। তাই এটা তুমি এখানে ১, ২, ৩, ৪, ৫ যত স্টার দিতে পারো। একটা প্রবাদ বাক্য কিন্তু আছে যে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। আর্লি টু বেড তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এন্ড আর্লি টু রাইজ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা মেক্স মানে একটা মানুষকে বানায়, হেলদি মানে স্বাস্থ্যবান, ওয়েলদি মানে সম্পদশালী, আর ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, ঠিক আছে। এটা প্রবাদ বাক্য। এই সকাল সকাল ঘুম থেকে ওঠার বিষয়টাই কিন্তু আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। আর যে ব্যক্তি সকালবেলা মানে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সে কি হয়, স্বাস্থ্যবান হয়, সম্পদশালী হয় এবং জ্ঞানী হয়। তাহলে বুঝতেছি এটা কতটা গুরুত্বপূর্ণ। তারপর ১০ নাম্বারটা যদি আমরা তাকাই অ্যাবাউট হাউ টু রিমুভ ইলিটারেসি ফ্রম বাংলাদেশ। তাহলে অ্যাবাউট হাউ টু রিমুভ মানে কিভাবে দূর করবা। ইলিটারেসি মানে হচ্ছে নিরক্ষরতা, মানে আমরা শিক্ষিত, তারপরে লিটারেসি শিক্ষিত, আর ইলিটারেসি মানে হচ্ছে অশিক্ষিত মানে মূর্খ আরকি। এটা বলে নিরক্ষরতা। তাহলে হাউ হাউ টু রিমুভ কিভাবে তুমি দূর করবা ইলিটারেসি নিরক্ষরতা ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে। তাহলে তুমি এটা এখানে ৩ টা স্টার দিতে পারো, ঠিক আছে। তাহলে এখন আমি ব্যক্তিগতভাবে বলি তোমার এই যে লার্নিং ইংলিশ, তারপরে ট্রি প্ল্যান্টেশন, পরে হচ্ছে তোমার রিডিং নিউজ পেপার, এই ৩ টা। আর এদিকে হচ্ছে তোমার ফিজিক্যাল এক্সারসাইজ, এই যে ১, ২, ৩ আর হচ্ছে তোমার এই যে ৫ ফিজিক্যাল এক্সারসাইজ। আর এদিক দিয়ে হইছে তোমার এদিক দিয়ে হচ্ছে তোমার এই যে ৯ নাম্বারটা আর্লি রাইজিং, এগুলাই। আর ব্যাড স্মোকিং এটা না। তাইলে এটা আমি একটু মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৫ নাম্বার, ৯ নাম্বার। এইগুলা এখানে কয়টা ৩ টা ২ টা এই ৫ টা তুমি A to Z মুখস্থ করে ফেলবা। আর বাকি ৫ টা একটু হালকা পাতলা মানে একটু গুরুত্ব কম দিলেও হইব, ঠিক আছে? তাহলে এই ১০ টা তুমি খুব ভালো করে শিখো। আর যে ৫ টা আমি বললাম এই ৫ টা আরো ভালো করে শিখো। তাহলে তোমরা যখন পরীক্ষা দিবে এসএসসি ইংরেজি প্রথম পত্র তখন দেখো যে এখান থেকে একটা না একটা কমন আসবে। না আসলে বইলো, ঠিক আছে? আর সর্বশেষ তোমরা আমাকে বলো কে এই ১০ টা থেকে কয়টা পারো?